বলছো দিদি? তুমি ওনার কাছে আশ্রয় নেবে? শুধু ও কেন লোকনাথ, একদিন এই গোটা গা আসবে এখানে ছুটে ছুটে। আর কতজনকে আটকে রাখবি লোকনাথ? যখন এই অজ্ঞ মানুষরা নিজের ভুলটা বুঝতে পেরে বাড়ি ফিরে যেতে চাইবে, তখন তুমি কি করবে? আমি কি করবো আচার্য মশাই? কি করে আমি আমার পরিবারকে রক্ষা করব? শুধু পরিবার নয় নিশিকান্ত, তোমার সন্তানদের রক্ষা করার দায়িত্বও কিন্তু তোমার। আমার সন্তান? হ্যাঁ নিশিকান্ত, তোমার সন্তান যোগ এসে গেছে। খুব শীঘ্রই তোমার দুই স্ত্রীর কোল আলো করে দুই পুত্র সন্তান আসবে। আচার্য মশাই, আপনি কি বললেন? আমার আমার ভাগ্যে সন্তান সুখ আছে? বলুন না, বলুন না আচার্য মশাই, আমার আমার ভাগ্যে সন্তান সুখ আছে? হ্যাঁ, কিন্তু তার আগে আমাকে একটা যজ্ঞ করতে হবে। শিবের প্রিয় এই নীল রুদ্রাক্ষ দিয়ে যজ্ঞ করলেই তোমার ইচ্ছা পূরণ হবে। বলুন, বলুন আচার্য মশাই, কবে আপনি যজ্ঞ করবেন? বলুন, বলুন কবে যজ্ঞ করবেন? তুমি এখন এসো নিশিকান্ত, আমি দিনক্ষণ স্থির করে তোমাকে জানিয়ে দেব। প্রণাম আচার্য মশাই। কল্যাণ কল্যাণ। ঠাকুর, ঠাকুর ওই তরিতা মা তোমায় যজ্ঞ করতে দেবে ঠাকুর? সেই চিন্তাটাই তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে রে দিনু। স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি করতে পারে। ওর অশুভ শক্তি দিয়ে ও কত মানুষের যে ক্ষতি করবে কে জানে। লোকনাথকে না হয় স্বয়ং ঈশ্বর রক্ষা করবেন, কিন্তু বাকিদের তাদেরকে বাঁচাবে ঠাকুর। লোকনাথ, 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 দাঁড়া, লোকনাথ, লোকনাথ, দাঁড়া, দাঁড়া, লোকনাথ। লক্ষ্মী ভাই আমার, তুই আমার উপর রাগ করেছিস? লক্ষ্মী ভাই, একবার আমার কথাটা শোন, আমি কিছু ভুল করিনি। আমার কথাটা শুনলে তুই বুঝতে পারবি যে আমার কোনো দোষ নেই। তুই আমার কথাটা একবার শোন। তরিতা মার মতো পবিত্র আত্মার কাছে তুমি আমার গুরুদেবকে অপমান করলে। আচার্য ঠাকুরের মতো ত্রিকালদর্শীর কথা তোমার বিশ্বাস হলো না দিদি? আমাকে ভুল বুঝিস না রে ভাই, তুই তো বলেছিলিস পারলে একমাত্র আমি পারবো তোর দাদাকে ফিরিয়ে আনতে। তাহলে এখন কেন রাগ করছিস? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু তাই বলে তুমি তরিতা মার শরণ নেবে? তার কথা মতো চলবে? তোর দাদাকে আমি মনে মনে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি রে লোকনাথ। তার ভালো মন্দ এখন আমার ভালো মন্দ। তিনি অধর্ম করলে এখন আমাকেও তাই করতে হবে। তার কাছাকাছি না থাকলে আমি তাকে ফিরিয়ে আনবো কি করে? দিদি সাবধানে, কিন্তু ওই বৃন্দা মেয়েটাকে একটু সুবিধার নয়। চোখ মুখ দেখেছো তো, ঠিক শয়তানির মতো। আবার দেখেই তো খুব ভয় লাগে গো। লোকনাথ, তোমরা এখানে এখন? লোকনাথ,
জানো তো, গায়ে পেতনি এসেছে। পেতনি? হ্যাঁ গো, কাল রাত্রে তোমাদের বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওই পেতনিটাকে আমি দেখেছি। একেবারে বৃন্দার মতো সাজগোজ। আর আমি কাছে যেতেই কেমন জানি হাওয়ায় মিলিয়ে গেল লোকনাথ। তার মানে কাল বৃন্দায় আমার দাদাকে নিয়ে গেছিল। কাল তোমার দাদা নিজের ইচ্ছে যায়নি লোকনাথ? সে কি বলছো গো লোকনাথ? বিশ্ব ঠাকুরের ঘাড়ে তাহলে এই পেতনি চাপলো নাকি? এই তরিতা দেখছি সবার সর্বনাশ করে ছাড়বে লোকনাথ। পিসিমা, আচার্য মশাই কি বলেছেন জানো? আমি একসাথে 2 সন্তানের পিতা হব। হ্যাঁ পিসিমা, এই কথা বলেছেন আচার্য মশাই। আরো বলেছেন, ওই যে তরিতা মা আছে না, ও শত চেষ্টা করলো আমার সন্তানদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার শিব ঠাকুর আছে, আমার বালগোপাল আছে, ওনারাই রক্ষা করবেন। তাই যেন করেন ঠাকুর। ও বাবা, তাই যেন করেন ঠাকুর। উনি আরো কি বলেছেন জানো? আমার সন্তানদের মঙ্গলার্থে ওই শিব ঠাকুরের নীল রুদ্রাক্ষ আছে, ওই দিয়ে উনি যজ্ঞ করবেন বলেছেন। ও নিশে রে, আচ্ছা যখন নিজের মুখে বলেছেন যজ্ঞ করবেন, তুই আর দেরি করিস না বাবা। শুভ কাজ ফেলে রাখতে নেই। যা, ওনাকে খবর দে, কালই যজ্ঞ করতে চাই। যা বাবা, যা। হ্যাঁ পিসিমা, যা বাবা, যা। আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। হে ঈশ্বর, তুমি কি কথা শোনালে, কি কথা শোনালে ঠাকুর, কি কথা শোনালে। এ অসম্ভব। এক্ষুনি তরিতা আমার কাছে খবর পাঠাতে হবে। তারপর দেখবো তোমার শিব ঠাকুর আর বালগোপালের কত ক্ষমতা দাদা। আমিও দেখতে চাই। আমার বিশ্ব দাদার অন্নপূর্ণা দিদির কেউ ক্ষতি করতে পারবে না গো ধনু দাদা। তুমি দেখো, শিব ঠাকুর আর নন্দগোপাল ওদের রক্ষা করবেন। কোন ঠাকুর তো দাদার ভার নেবে তা আমি জানি না লোকনাথ। তবে আজ থেকে আমার স্বামীকে ফিরিয়ে আনার সব ভার আমি নিজের কাঁধে নিলাম। তাকে আমি ধর্মের পথে ফিরিয়ে আনবই। আর তরিতা মায়ের সঙ্গে এই লড়াই তোকে আমার পাশে দরকার। তুই থাকবি তো আমার পাশে? হ্যাঁ গো অন্নপূর্ণা দিদি, আমি সব সময় তোমার পাশে থাকবো। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর। এ কি দেখছি গো লোকনাথ? জমিদার মশাইয়ের বোন বনবিবির নামে জয়ধ্বনি দিচ্ছে। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। কিন্তু লোকনাথ, আমি তো জানি যে ওনারা বালগোপালের পুজো করে আসছেন। হ্যাঁ গো ধনু দাদা, আমারও তো বিশ্বাস হচ্ছে না। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। তরিতা মায়ের অলৌকিক ক্ষমতার কথা আপনারা সকলেই জানেন। তরিতা মা আমার ছেলেকে হিংস্র বাঘিনীর হাত থেকে রক্ষা করেছেন। এই সংবাদ নিশ্চয়ই আপনারা শুনেছেন। তরিতা মা আপনাদের সকলের মঙ্গলের জন্য মা বনবিবির পুজো করতে চলেছে। মাধবী বিশ্বে কি সত্যি সত্যি তরিতাবার দলে নাম লেখালো লোকনাথ? জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। জয় বনবিবীর জয়। জয় মা বনবিবীর জয়। আপনারা সকলেই কিন্তু এই পুজোতে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। দেখবেন আপনাদের সকলের দুঃখ কষ্ট সব মিটে যাবে। জয় মা বনবিবির জয়। জয় মা বনবিবীর জয়। জয় মা বনবিবির জয়। জয় মা বনবিবীর জয়। আমরা তো সব সময় শিব ঠাকুরেরই পুজো করে এসেছি, তার সঙ্গে আমরা বালগোপালেরও পুজো করেছি। আমার কথা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনারা সবাই ওই মেয়েটিকে দেখুন, ওই যে ওই মেয়েটিকে, বলরাম ঠাকুরের ভাগ্নিও। আপনারা জানেন স্বয়ং ভগবান আচার্য
ওর মাঙ্গলিক দশা কাটাতে পারছিলেন না, তখন তরিতা মাই ওর মাঙ্গলিক দশা কাটায়। কি রে, তাই তো? বল। হ্যাঁ, উনি ঠিক বলেছেন। তরিতা মা আমাদের সবার ভালো চায়, তাই তো উনি গায়ে বনবিবির পুজো করছেন। জয় মা বনবিবির জয়, 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 জয় মা বনবিবির জয় মা জয়। বনবিবির জয়, জয় মা বনবিবির জয়। তুমি দেখলে লোকনাথ, জমিদার মশাইয়ের বোনও কেমন আচার্য ঠাকুরের নামে বদনাম করে গেল। আর তাছাড়া তোমার অন্নপূর্ণা দিদি, ও তো সায় দিল তাতে লোকনাথ। আমায় ক্ষমা করো লোকনাথ, আমি ইচ্ছে করে আচার্য ঠাকুরের বদনাম করতে চাইনি, কিন্তু আমি নিরুপায়। তাকে ফিরিয়ে আনতে, তার কাছাকাছি রাখতে আমাকে এটুখানি করতেই হলো। অন্নপূর্ণা দিদি, অন্নপূর্ণা দিদি। আচ্ছা লোকনাথ, একে একে কি সবাই তরিতা মাকে মানতে শুরু করবে? আর লোকনাথ, তোমার দাদার মতো যদি অন্নপূর্ণাকেও ওই তরিতা মা বশ করে ফেলে? হ্যাঁ গো দাদা, আমারও কেমন ভয় করছে। আপনার কি হয়েছে বলুন তো মা? যে পারছে আসছে, আর আপনি আশ্রয় দিয়ে যাচ্ছেন। কেন, কাকে আবার আশ্রয় দিলাম? কাকে আবার? ওই ওই অন্নপূর্ণা তোর জ্বালার কারণ, তাই তো? কি করবো বল, কেউ নিজে থেকে আশ্রয় চাইলে তাকে কি না বলা যায়? তবে তোর নাগরের দিকে একটু নজর রাখিস। ছেলেটাকে কিন্তু আমার মোটেই সুবিধের লাগছে না। সেই যে কাঠ আনতে গেল, এখনো তো ফেরার নাম নেই। ঠিক আছে মা, আমি দেখে আসছি। এখানেই অন্নপূর্ণার সাথে ভুঁইচাতা খুঁজতে এসেছিলাম না? কি আর হবে, যার কপালটাই পোড়া তার কি আর দোষ কাটে? আমার কপালে যা আছে তাই হবে। না না না, এ হতে পারে না। একটা কোনো উপায় বের করে দাও ঠাকুর, যাতে অন্নপূর্ণা ভুঁইচাতা খুঁজে পেয়ে যায়। কাজ ফেলে কার কথা ভাবছো এত? নিশ্চয়ই ওই মেয়েটার কথাই ভাবছো তো? আমি তো কাঠ কেটে নিয়েই যাচ্ছিলাম, তুমি আবার আসতে গেলে কেন? একটা কথা বলো তো, ওই মেয়েটা তরিতা মায়ের কাছে এলো কেন? তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিও, তুমি এখন আমার, শুধু আমার। আর ওই মেয়েটাকে যদি তোমার চারপাশে আর একবারও ঘুরঘুর করতে দেখি, তাহলে ওকে শেষ করে দিতে আমি দুবারও ভাববো না। ওর কোনো ক্ষতি করো না বৃন্দা, ও খুব ভালো মেয়ে। হয়তো ওর তরিতা মাকে ভালো লেগেছে, তাই থাক, আর কিছু বলতে হবে না। একটা কথা বলো তো, তুমি ওই মেয়েটাকে এখনো ভুলতে পারো, তাই না? আমার নামও বৃন্দা, তরিতা মার মানুষ কন্যা আমি। আমার কুনজর যখন একবার তোমার উপর পড়েছে, তখন তোমাকে শেষ না করে তো ছাড়ছি না। মা, মা গো, রক্ষা করো মা, আমাদের বাঁচাও মা। আমাদের রক্ষা করুন মা।
কি হয়েছে এটা কি? মা, ওই আচার্য ঠাকুর আমাদের পাকা ধানে মই দেবে বলে উঠে পড়ে লেগেছেন। উনি দাদার জন্য বিশেষ এক নীল রুদ্রাক্ষ দিয়ে যজ্ঞ করার আয়োজন করছেন মা, যাতে দাদার দুই বউ একসঙ্গে সন্তান ধারণ করতে পারে। সর্বনাশের শেষ থাকবে না মা। ওই নিশিকান্ত রায় যদি একবার সন্তানের মুখ দেখে, আপনাকে এই যজ্ঞ যে করেই হোক পণ্ড করতে হবে মা। তোরা নিশ্চিন্তে থাক, এই যজ্ঞ আমি হতে দেব না, কিছুতেই না। আপনার অশেষ কৃপা মা, অশেষ কৃপা। আর তারপর দেখবো ভগবান গঙ্গোপাধ্যায়ের কত ক্ষমতা। তবে যত তাড়াতাড়ি পারিস বাড়িতে বোন বিবির পুজোটা কর, সামনে ভালো দিন আছে। নইলে ওই জমিদার বাড়ি থেকে তোদের বাক্স প্যাকরা গোটাতে হবে খুব শিগগিরই। কিন্তু মা, দাদা যে বাড়িতে বনবিবির পুজোতে মত দেবেন না। বললেই হলো, বললেই হলো। বাড়িটা তোর দাদার একার নাকি? ভুলে যাস না, ওটা পৈতৃক সম্পত্তি, ওতে তোরও সমান অধিকার। সময় থাকতে থাকতে সেই অধিকারে ভাগ বসা, নইলে শেষ বেলার হাটের কড়ি ধুলোয় গড়াগড়ি যাবে। ছেলে পুলে হলে ওই নিশিকান্ত রায় আর তোদের চিনবে ভেবেছিস? একবার, শুধু একবার আমাকে ওই বাড়িতে নিয়ে চল, তারপর দেখছি। ঠিক আছে মা, আমরা এক্ষুনি গিয়ে বাড়িতে দাদাকে বলছি যে আমরা বাড়িতে বনবিবির পুজো করতে চাই। হ্যাঁ মা, আসি তাহলে, চলো। এই তো সুযোগ, এক ঢিলে দুই পাখি মারবো। মাধবীকে হাত করে একবার জমিদার বাড়িতে ঢুকতে পারলে পুরো গা থাকবে আমার হাতের মুঠো। আর বৃন্দাকে দিয়ে বিশ্বনাথের পরিবারকে এনে ফেলবো আমার পায়ের তলায়। তারপর কেই বা ভগবান গঙ্গোপাধ্যায়, কেই বা জমিদার নিশিকান্ত রায়, পুরো গা পুজো করবে আমার, এই তরিতা মায়ের আমার। আমি পারলাম না কমলা, পারলাম না আমি গো। আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, আমারই ভুল। আমার সন্তানকে আমি উচিত শিক্ষা দিতে পারিনি গো। আচ্ছা কমলা, ও একবার আমাদের কথা ভাবলো না বলো? বাড়ি ছেড়ে বেরোনোর আগে ও ছোট ছোট ভাইগুলোর মুখটা মনে পড়লো না একবারও? কি গো কমলা, 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 আমরা কি ওর কেউ নেই বলো? আমরা কেউ নেই ওর? কি গো, কেউ নেই আমরা? মা, তুমি কাঁদছো? কিছু না গো, অন্নপূর্ণা দিদি ঠিক দাদাকে ফিরিয়ে আনবে। কি কি বললি তুই? হ্যাঁ গো মা, অন্নপূর্ণা দিদি দাদাকে মনে মনে স্বামী রূপে বরণ করে নিয়েছে। তাই দিদি শপথ নিয়েছে ওই শয়তানদের ডেরা থেকে দাদাকে ফিরিয়ে আনবেই। আচ্ছা লোকনাথ, অন্নপূর্ণার মাঙ্গলিক দোষের জন্য আমার ছেলেটার এত বড় ক্ষতি হলো না তো? না গো মা, তুমি ভুল বলছো। না কমলা, তোমার ছেলের সাথে অন্নপূর্ণার বিয়ে হয়নি গো এখনো। তাহলে তোমার ছেলের অমঙ্গলের জন্য
তুমি অন্নপূর্ণাকে দোষারোপ করো কি করে বলো তো? আচার্য ঠাকুর তো নারায়ণ ঠাকুরের সঙ্গে অন্নপূর্ণা দিদির বিয়ে দিয়ে দিয়েছে। নারায়ণ ঠাকুর কি পারবে অন্নপূর্ণা দিদির ক্ষতি করতে? মা, তুমি দেখো, দাদা একদিন ঠিক বুঝতে পারবে বৃন্দা ভালো না। না রে লোকনাথ, তো দাদা এখন মোহের বশে অন্ধ হয়ে আছে রে। আজ ওর জন্য অন্নপূর্ণার বাবা মা গুরুদেবকে ভুল বুঝলো। না গো বাবা, দাদার কোনো দোষ নেই, সব দোষ ওই বৃন্দায়। ওই বৃন্দাই সবকিছু করছে, আর সবকিছু ওই তরিতা মার জন্য হচ্ছে। গ্রামের সহজ সরল মানুষদের দিয়ে ও ভুল বোঝাচ্ছে, এমনকি আচার্য ঠাকুরকেও অসম্মান করছে। কিন্তু আচার্য ঠাকুরের সম্মান আমি ফিরিয়ে আনবই বাবা। আজ আমি নিজে শিব ঠাকুরের ধ্যান করব, দেখি তরিতা মা কেমন দাদাকে আটকে রাখতে পারে।